অনুষ্ঠানে চলে এসেছি। এখানে আমাদের গুণীজন অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজকে আমাদের সংবর্ধনা পেয়েছেন আশরাফ পিকো ভাই। ওনার থেকে জানবো ওনার অনুভূতি কী। আশরাফ পিকো ভাই, সত্যিকার অর্থে সবসময়ই তো যখন কোনো সংগঠন আমাদেরকে উৎসাহিত করেন অ্যাওয়ার্ডের মাধ্যমে, তাতে করে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে আরও বেশি করে কাজ করার দায়িত্ব কাঁধে নিই এবং আমরা চেষ্টা করি যে এই যে কাজে আমি পেলাম অ্যাওয়ার্ডটি, আপনারা জেনে থাকবেন যে আমি একাধারে ছবি আঁকি এবং আমার সাংবাদিকতা পেশায় আমি কাজ করছি এবং আমার কিছু কাজের মধ্যে ইনোভেটিভ ওয়ার্ক করার কারণেই তারা আমাকে মনোনীত করেছিল এবং কিছু ক্রিয়েটিভ কাজের জন্য তারা আমাকে মনোনীত করেছিল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে এবং আরও বেশি করে সারা বাংলাদেশে এরকম বহু মানুষ আছে যারা উপেক্ষিত এবং যাদের খোঁজ আমরা রাখতে পারি না। আমি আশা করব যে মিজাফকে জানাতে যে বহু মানুষ আছে যারা এরকম অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে এবং আমাদের চাইতে অনেক যোগ্যতাবানদেরকে যাতে এই অ্যাওয়ার্ড আগামীতে আরও দেওয়া হয়। এবং আপনাদেরকেও ধন্যবাদ, এই অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন এবং আপনারা এই অনুষ্ঠানে আপনারাও পার্টিসিপেট, আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ হয়তো জানবে অনুষ্ঠানটি কেমন হয়েছিল, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এই আমাদের মিজাফ নিয়ে অথবা আপনার ব্যক্তিগত পরিকল্পনা কি যে সামনে আগানোর জন্য ডেভেলপ করা যায়? অর্থাৎ একটা সার্চ টিম করা মিজাফের, আপনি জেনে থাকবেন মিজাফের চট্টগ্রাম এবং রাজশাহী এবং আরও অনেকগুলো বিভাগেরই মিজাফের শাখা হচ্ছে। তো সেখান থেকে তখন উঠে আসবে সারা বাংলাদেশ থেকে যারা কৃতিত্ব রেখেছে বিভিন্ন পর্যায়ে, তাদের এই সার্চ টিমটা যখন গঠন হয়ে যাবে তখন আমার কথা হচ্ছিল প্রেসিডেন্টের সাথে এবং আজকে শুনলেন যে আমাদের মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খুব চমৎকারভাবেই বললেন মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন সাংস্কৃতিক অঙ্গনটাকে ঢেলে সাজানোর জন্য। এবং আপনি জানেন গত 17 বছরে যে ফ্যাসিস্ট শাসনের কারণে সংস্কৃতির যে অবক্ষয় হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, সেটা পুনরুদ্ধার করার পেছনেও কাজ করবে মিজাফ এবং আমাদের সরকার। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে বিশ্বাস রাখি, আশা রাখি ভবিষ্যতে সংস্কৃতির যে অবক্ষয়টা হয়েছে সেটা রোধ হবে এবং ভালো সংস্কৃতির দিকে, আমাদের যে অরিজিনাল শেকড়ের সংস্কৃতি আমরা ফিরে যেতে পারবো। জি, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আবার দেখা হবে এবং আমরা দোয়া করি যেন সাংস্কৃতিক অঙ্গনটা ডেভেলপ হয় এবং সবাই একসাথে কাজ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামালা টিভি থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম।